আমার সকল আমাকে কাউকে উঠাইছে। আমি সেই জন্য মনে করি আমি সারা জীবন আমি যখন ছাত্র রাজনীতি করে তখন থেকে আমার অভিভাবক ছিল আজকে আমার কাছে আমি তার সঙ্গে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আমরা চাই এরকম কালের জিয়া সাহেব জান্নাতে সর্বোচ্চ আগামী থাকবে, বাংলাদেশের মানুষের হৃদয়ে তার স্থান সর্বোচ্চ থাকবে। আল্লাহ অনেক যারা কষ্ট দিয়েছে আমার নেত্রীকে বিরাট কারণে কারণ হয়ে গেছে, আল্লাহ তাদের বিশাল তৈরি করো আল্লাহ। এরপর আলোচনা শেষ করছি, কথা শেষ করছি। বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। আজকে ভোরে তিনি ইন্তেকাল করেছেন। সারা দেশের ন্যায় আমরা যশোর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন, আজকে এমন একজন মানুষ সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলেন, যিনি প্রকৃত অর্থেই বাংলাদেশের অভিভাবক ছিলেন। এদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে আজ অবধি দেশের যতগুলো সংকট হয়েছে, দেশের মানুষের যতগুলো সংকট হয়েছে, বাংলাদেশের উপরে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। এদেশের সকল সংকটে জিয়া পরিবারই হাল ধরেছেন। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যেমন যুদ্ধ করেছেন, বেগম খালেদা জিয়া রান্নাঘর থেকে এসে একজন গৃহবধূ বাংলাদেশি জাতীয়তাবাদের হাল ধরেছিলেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এমনি ভাবে ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশে যত স্বৈর শাসক এসেছে তাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আপসহীন ভাবে লড়াই করেছেন। আপনারা জানেন, বিশেষ করে গত 17টি বছর যখন বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের সকল মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার হরণ করেছে, একমাত্র বেগম খালেদা জিয়াই দাঁড়িয়ে পড়ে বুক চিতিয়ে লড়াই করেছেন। ফ্যাসিস্ট বুঝেছিল বেগম খালেদা জিয়াকে যদি অবরুদ্ধ করা যায় তাহলেই তাদের সকল বাকশালী শাসন কায়েম করা সম্ভব হবে। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে একেবারেই মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে দীর্ঘদিন তারা কারাগারে রেখেছেন। দিনের পর দিন বক্সিবাজারের আদালতে তিনি অসুস্থ অবস্থায় হাজিরা দিয়েছেন। বেগম খালেদা জিয়া আদালতে দাঁড়িয়ে মহামান্য বিচারপতির কাছে তিনি বলেছিলেন যে আমি অসুস্থ, দাঁড়িয়ে থাকতে পারি না। তবুও হাসিনার সরকারের সেই বিচারকরা বেগম খালেদা জিয়াকে রেহাই দিইনি। মিথ্যা মামলায় তিনি সেই নাজিমুদ্দিন রোডের জরাজীর্ণ স্যাঁতস্যাঁতে ঘরে কারাগারে দীর্ঘদিন তিনি বন্দী থেকেছেন। জেলখানাতে তার যে সম্মান দেওয়ার কথা ছিল তার সেটিও সেদিন তিনি পাননি। এরপরে তিনি কারাগার থেকে মুক্তি হয়ে এক প্রকার গৃহবন্দী ছিলেন। দিনের পর দিন তিনি অসুস্থ হয়ে গেলেন, একের পর এক হাসপাতালে ভর্তি হলেন। পরিশেষে গত বেশ কিছুদিন যাবৎ তিনি নিবিড় প্রতিবাদ করেছিলেন। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় জেলখানায় গিয়েছিলেন। মাত্র কিছুদিনের মধ্যেই একে একে তিনি মৃত্যুর পরে ঢলে পড়লেন। নিশ্চয়ই তাকে কারাগারে স্লো পয়জন করা হয়েছিল। আমরা মনে করি পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের কোটি কোটি মানুষের দোয়ায়, প্রার্থনায় বেগম খালেদা জিয়া এতদিন বেঁচে ছিলেন। বেগম খালেদা জিয়া বারংবার বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। স্বজন হারা এই বাংলাদেশের মানুষই তার স্বজন। তার স্বামী নাই, শহীদ হয়েছেন, তার বড় সন্তানকেও ঠিক একইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। আর বড় সন্তান দীর্ঘদিন তিনি নির্বাসনে ছিলেন। আজকে স্বজন হারা এই বাংলাদেশের মানুষই ছিল বেগম খালেদা জিয়ার স্বজন।
সেই বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে কাঁদিয়ে, সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখতেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবেন, বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, বাংলাদেশ কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকেরা আছি, আমরা জিয়াউর রহমানের আদর্শ, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, আমরা তারেক রহমানের নেতৃত্ব নিয়ে সামনে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাব। আজকের এই শোকময় দিনে আমরা যশোরের প্রতিটি মানুষের কাছে আহ্বান করি, প্রার্থনা করি, আপনারা সকলে আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেন তাকে কাল কিয়ামতের ময়দানে সকল গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের জেলা বিএনপির 7 দিন ব্যাপী কর্মসূচি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এমনি ভাবে সদর উপজেলা, নগর এবং জেলা জুড়ে যে কর্মসূচি আসবে, প্রত্যেকটি দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন, শোক ব্যাগ ধারণ, প্রতিটি পাড়া মহল্লায়, মসজিদ, মাদ্রাসা, গির্জায় দোয়া এবং প্রার্থনা, 7 দিন ব্যাপী কর্মসূচি চলবে। আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ পরবর্তীতে যদি আরো কোনো কর্মসূচি নির্ধারণ করে সেটি আপনাদেরকে জানিয়ে দেবেন। আমাদের যশোর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা, সদর উপজেলা এবং নগর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উদ্যোগে নিজ নিজ পাড়া মহল্লায়, এতিমখানায় আজ থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা এবং দোয়ার কোরআন খতমের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ সে সকল 7 দিন ব্যাপী এই কর্মসূচি পালন করবে। বিস্তারিত কর্মসূচি জেলা বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিবে। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনাদেরকেও জেলা বিএনপির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আমাদের এই পতাকা উত্তোলন এই কর্মসূচি এখানে